আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। বৈঠকে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। সোমবার ১৭ মার্চ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং পুলিশের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না। আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছুই টিকে থাকবে না। আইন যথাযথভাবেই প্রয়োগ করতে পারলে এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারলে যে কোনো সংকট মোকাবেলা করা সম্ভব। তিনি আরও বলেন, সুশাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে পুলিশ বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জনের জন্য দায়িত্বশীলতা ও ন্যায় বিচারের মানদণ্ড বজায় রাখতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশের করণীয় নিয়েও স্পষ্ট বার্তা দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনের সময় নানা চাপ আসবে। সন্ত্রাস ও অনিয়ম রোধে পুলিশকে শক্ত অবস্থানে থাকতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী যদি নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করে, তাহলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের হাতে বেশি সময় নেই। আমরা ইতোমধ্যে ৭ মাস পার করেছি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে। কারোর জন্য অপেক্ষা করলে চলবে না, আমাদের উদ্যোগী হতে হবে। প্রধান উপদেষ্টা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করবেন। দলমত নির্বিশেষে সবার প্রতি সমান আচরণ করুন। পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থা তৈরি করতে হবে, যাতে তারা আমাদের পাশে দাঁড়ায়। তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে বলেন, যে কোনো পরিস্থিতিতে আইন মেনে চলুন। অন্যায়, অনিয়ম বা দুর্নীতির সঙ্গে আপোষ করবেন না। দেশের সুশাসন ও স্থিতিশীলতা বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য। প্রধান উপদেষ্টার এ বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাস ও সহিংসতা রোধে পুলিশ বাহিনীর ভূমিকা আরও সুসংহত করার বিষয়ে বৈঠকটি দিক নির্দেশনামূলক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।